আমার গত 7 দিনে কোনো সাংসদ, লোকসভার সাংসদ বা রাজ্যসভার সাংসদ কারোর সাথে কথা হয়নি। এবার আমি যদি বলি যে আমার সঙ্গে সাংসদদের কথা হয় না, সেটা ভাবের ঘরে চুরি করা হবে। আমার সঙ্গে সাংসদদের কথা হয়, কারণ আমি যেহেতু সাংসদ ছিলাম নিজে, এবং ওখানে মানে শুধু তৃণমূল কংগ্রেসের কেন, বিভিন্ন পার্টির সাংসদদের সাথেই কথা হয়। ঘটনাচক্রে গত 7 দিনে কোনো তৃণমূল কংগ্রেসের সাংসদের সাথে কথা হয়নি, কিন্তু কাল সকালে হবে না এটা আমি বলছি না, মানে ব্যস্ততাটা বেশি ছিল বলে কথা হয়নি। আজকে একটু মানে মাঝে আমার দরকার ছিল, আমি 5 জন সাংসদকে ফোন করেছি, সবার টেলিফোন সুইচড অফ, 2টো করে টেলিফোন, সবই সুইচড অফ। তো আমি স্বাভাবিকভাবে আমার দিল্লিতে আরও যারা চেনা জানা আছে বলেছি আমার দরকার আছে জরুরি একটা, তো যোগাযোগ করতে পারছি না। পরে শুনছি, এখন সত্যি মিথ্যা জানি না, বহু সাংসদের নাকি ফোন সুইচড অফ। কারোর কি একসঙ্গে মিটিং করছেন? আমি কারণ বলতে পারবো না, কাকতালি এখন হতে পারে যে 5 জনই ফ্লাইটে আছেন, ফ্লাইটে থাকলে তো পাওয়া যাবে না, টেলিফোন বন্ধ থাকবে, স্বাভাবিকভাবে আমি কেন বলতে পারবো না। কিন্তু গত 7 দিন আমার একজনের সাথেও কথা হয়নি, এমনকি বুলুদার সাথেও কথা হয়নি, বুলুদার সাথে তার আগে কথা হয়েছিল। তো কিন্তু মানে স্বাভাবিকভাবে কালকে পরশু যদি কথা হয় সাংসদদের কারোর সঙ্গে, তাহলে বোঝার চেষ্টা করবো যে দিল্লিতে কি হচ্ছে। বহু মানে আমাদেরও যে অভিজ্ঞতা তার থেকে আরো অনেক খারাপ অভিজ্ঞতা। দেখুন, ভয়ও সংক্রামক এবং সাহসও সংক্রামক। গতকাল নিউ আলিপুর থানায় অভিযোগ দায়ের হয় স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে। মহিলার সঙ্গে অশালীন আচরণ, তোলাবাজি, অস্ত্র আইন, এমনকি খুনের চেষ্টার ধারাতেও মামলা রুজু হয়। স্বরূপ বিশ্বাসকে আজকে আদালতে তোলা হলে 18 জুন পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ঠিক কি হলো আদালতে, সে সম্পর্কে আরো বিস্তারিত জানবো। ঝিলম করঞ্জাই আমাদের জানাবেন। ঝিলম। একদমই যেমন তুমি বলছিলে যে গতকাল স্বরূপ বিশ্বাসকে রাতে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করার পর আজকে মেডিকেল করে তাকে এখানে আলিপুর পুলিশ আদালতে তাকে তোলা হয় এবং সেখানে সব পক্ষের বক্তব্য বলা হয়। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ, যেমন তুমি বলছিলে তোলাবাজির অভিযোগ, খুনের চেষ্টার অভিযোগ, শ্লীলতাহানির অভিযোগ এবং তো বিভিন্ন ভয় দেখানোর অভিযোগ, অসংখ্য অভিযোগ জমা পড়েছে। তার মধ্যে সব পক্ষের বক্তব্য দেওয়া হয় এবং যেটা বলা হয় অভিযোগকারীদের পক্ষ থেকে যে এই যে অভিযোগগুলোর বহুদিন ধরে স্বরূপ বিশ্বাস এগুলো করে আসছেন এবং যারাই যখন সাহায্য চাইতে গেছেন তাদেরকে বিভিন্ন সময় নিগ্রহ করা হয়েছে, কারোর ক্ষেত্রে শ্লীলতাহানি করা হয়েছে, কারোর ক্ষেত্রে টাকা আদায় করা হয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে অভিযোগ করা হয় এবং স্বরূপ বিশ্বাসের পক্ষ থেকেও আইনজীবী বক্তব্য রাখেন। দুপক্ষের বক্তব্য শোনা হয়। প্রথমে যে জাজমেন্ট সেটাকে রিজার্ভ করে রাখা হয়, পরবর্তীকালে জানানো হয় যে 18 জুন অবধি পুলিশ কাস্টাডি দেওয়া হয়েছে এবং সেই যে তাকে যে নির্দেশ, সেই নির্দেশ দেওয়ার পর আমরা দেখলাম যে এখন থেকে প্রায় 1 ঘন্টা আগে তাকে যে কোর্ট, আলিপুর পুলিশ কোর্টের যে লক আপ, সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয়। তাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে তখনও এখানে চোর চোর স্লোগান দেওয়া হয়, সেটাও শোনা যায়। তবে যেটা জানা যাচ্ছে তাকে স্বরূপ বিশ্বাসকে এখানে আমরা যখন প্রশ্ন করছিলাম তিনি অবশ্য কোনো প্রশ্নেরই উত্তর দেননি। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।